প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদেরকে বিজ্ঞানের নবম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ এই চ্যাপ্টারটা আমি পড়াবো। তো শুরুতেই প্রথমে তোমাদের কাছে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা বলি তড়িৎ প্রবাহ জিনিসটা আসলে কি? তড়িৎ প্রবাহটা হচ্ছে বিদ্যুতের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। তোমরা জানো যে প্রত্যেকটি ধাতব বস্তুর উপরিভাগে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করতে পারে। তো আমাদের বাসা বাড়িতে যে আমরা যে বিদ্যুৎ সঞ্চালক যে তারগুলা, এই তারগুলোর মধ্যে নর্মালি আমরা তামার তার ব্যবহার করি। তো এই বিদ্যুতের প্রবাহ বা তড়িৎ প্রবাহ বলতে মূলত ইলেকট্রনের এক জায়গা থেকে ইলেকট্রনটা আরেক জায়গায় যায়, সেটাই আমরা আসলে ইলেকট্রনের প্রবাহটা হচ্ছে বিদ্যুতের প্রবাহ। তো এখানে একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক, প্রচলিত বিদ্যুৎ প্রবাহের দিকটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের দিক। আমাদের বাসাবাড়িতে হ্যাঁ, আমরা জানি যে আর্থিন বলে একটা কথা থাকে, দেখবা যে তোমরা মেইন সুইচের সাথে আর্থিন একটা সংযোগ থাকে, সংযোগ থাকে ভূমির সাথে। তো আমাদের বাসাবাড়িতে যে লাইনগুলো, ওখানে আমরা বলি নিম্ন বিভব। আর যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, বিদ্যুতের যেই মেইন সঞ্চালক লাইন যেই জায়গাতে থাকে, ওটারে আমরা ধরি উচ্চ বিভব। তাহলে ওখান থেকে বিদ্যুৎটা আসে আমাদের বাসাবাড়িতে, ওখানে হচ্ছে উচ্চ বিভব। আর আমাদের বাসাবাড়ি থেকে ইলেকট্রনটা হচ্ছে আর্থিনের মাধ্যমে, ইলেকট্রনটা তারের মাধ্যমে পরিবাহিত হয়ে ওইদিকে মেইন একদম বিদ্যুৎ সঞ্চালক লাইনের দিকে যায়। তাহলে ইলেকট্রনটা ওইদিকে প্রবাহিত হয় আর বিদ্যুৎটা প্রবাহিত হয় ওই দিক থেকে আমাদের বাসাবাড়ির দিকে। তো তো দেখো, আমরা একটা চিত্র দেখি, চিত্রতে দেখলে ক্লিয়ার বুঝতে পারবো। এটা মনে করো এখানে একটা দুইটা ব্যাটারি সংযুক্ত আছে। তোমরা জানো যে ব্যাটারি আমরা এই বড় এবং ছোট, এই প্রান্তটা যারা ধনাত্মক, এই প্রান্তটা যারা ঋণাত্মক বোঝায়। তো এখানে দেখো দুইটা ব্যাটারি আছে। তো ব্যাটারি এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তাহলে এদিক থেকে এদিকে বিদ্যুৎ প্রবাহিত হইতেছে, বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহে আয় দ্বারা প্রকাশ করা হয়। আর দেখো ইলেকট্রন প্রবাহিত হইতেছে ঠিক বিপরীত, ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্ত থেকে। ঋণাত্মক প্রান্তটারে আমরা নিম্ন বিভব, ধনাত্মক প্রান্তটারে আমরা উচ্চ বিভব। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হইতে এইদিকে প্রবাহিত হচ্ছে, আর ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে আমরা দেখি এই তড়িৎ প্রবাহটা কি। তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, মানে তারের যে কোনো একটা অংশের মধ্য দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এ দ্বারা প্রকাশ করা হয়। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের দিকের হচ্ছে বিপরীত দিকে, আমি যে কথাটা বললাম। তো তোমাদের এই জিনিসটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। বিদ্যুৎ প্রবাহের দিকটা ইলেকট্রন প্রবাহের দিকের ঠিক বিপরীত, আর ইলেকট্রনটাই প্রবাহিত হয়। আমরা বলি যে বিদ্যুৎ আসছে, আসলে কিন্তু এটা হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হইতেছে। আচ্ছা, এখানে বিভব বলতে একটা কথা আছে। বিভব জিনিসটা কি? তোমরা দেখবা যে দুইটা পুকুরের মধ্যে, একটা পুকুরের পানি যদি নিচে থাকে আর একটা পুকুরের পানি যদি কোনো কারণে উঁচুতে থাকে, আমরা যদি দুটোটার মধ্যে একটা পাইপ দিয়ে সংযোগ করে দিই, তাহলে যেটার পানি উঁচু, লেভেলটা উঁচু, ওটার থেকে কিন্তু নিচু যেটাতে, ওটাতে কিন্তু পানি চলে আসবে। তো বিভব জিনিসটা এরকম। বিভব জিনিসটা হচ্ছে এই হচ্ছে চার্জের যে পার্থক্য, বিভব পার্থক্য বলে আমরা এটারে। তো এখন এই তড়িৎ বিভব পার্থক্য জিনিসটা কি? প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে হয়, প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আমরা অন্য বিন্দুতে নিতে যে কাজ করতে হবে, ওটাকে বলা হয় বিভব পার্থক্য। আমরা আজকে যেই চ্যাপ্টারটা পড়তেছি নবম অধ্যায়, তোমরা বইটা সবার হাতে রাখবা, সেটা হচ্ছে 90 পৃষ্ঠা, তোমাদের বিজ্ঞান বইয়ের 90 পৃষ্ঠা। তাহলে প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। বিভব না থাকলে কিন্তু, মানে চার্জের পার্থক্য না থাকলে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে না। তড়িৎ প্রবাহের প্রকারভেদ, পার্ট 2 দেখো তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে দুই প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ, আর দ্বিতীয়টা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। অপর্যায়বৃত্ত প্রবাহ এবং পর্যায়বৃত্ত প্রবাহ। এখন আমরা জানবো অপর্যায়বৃত্ত
প্রবাহ বা সমমুখী প্রবাহ বা একমুখী প্রবাহটা কি? একমুখী প্রবাহটা হচ্ছে যখন সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, যে তড়িৎ প্রবাহটা সময়ের সাথে সাথে একই দিকে প্রবাহিত হয় সেটা হচ্ছে সমপ্রবাহ বা অপর্যাবৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ। তো এটার জন্য যে চিত্রটা আমরা দেখি, এইদিকে যদি হয় সময় আর এদিকে যদি হয় তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহটাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সময়ের সাথে সাথে যদি তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না হয় তাহলে সময় বাড়ার সাথে সাথে তড়িৎ প্রবাহটা ঠিক একইভাবে যাচ্ছে, তড়িৎ প্রবাহ বাড়ছেও না কমছেও না, একই থাকছে, সেটাতে বলা হয় অপর্যায়বৃত্ত প্রবাহ, সমপ্রবাহ বা একমুখী প্রবাহ। এই ডেফিনেশনগুলো সংজ্ঞাগুলো পরীক্ষাতে আসে, সংজ্ঞাগুলো তোমাদেরকে ক্লিয়ারলি চিত্র সহ পাঠতে হবে। তাহলে অপরপক্ষে তাহলে পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ কি? এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎটা ইউজ করতেছি সেটা হচ্ছে এসি। এসি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয়। তাহলে এই এই চিত্রটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ। অপর্যায়বৃত্ত প্রবাহ দিকের কোনো পরিবর্তন হয় না, সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহ একই থাকে। তাহলে পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহটা তাহলে কি হবে? এটা যদি সময়, এদিকে যদি সময় হয় আর এদিকে যদি তড়িৎ প্রবাহ আই হয়, তাহলে একটু পর পর তোমরা দেখবে যে তড়িৎ প্রবাহের দিকের পরিবর্তন হচ্ছে, এরকম তড়িৎ প্রবাহ একবার বাড়ছে, প্রবাহ একবার কমছে, সেটারে বলা হয় অপর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ। এটা হচ্ছে অপর্যায়বৃত্ত, এটা হচ্ছে পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ। এটা হচ্ছে ডিসি কারেন্ট আর এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ডিসিটা কি তোমরা দেখবা যে জেনারেটর অথবা ডায়নামো যেগুলো তোমরা ইউজ করবে, দেখবা যে মাহফিলের মধ্যে বা বড় ধরনের অনুষ্ঠানের মধ্যে তোমরা দেখবা রাত্রেবেলা যে ডিসি জেনারেটর যেটা বলা হয় সেটা হচ্ছে এই অপর্যায়বৃত্ত প্রবাহের উদাহরণটা পরীক্ষাতে আসে। আর অল্টারনেটিং কারেন্ট যেটা আমরা বাসাবাড়িতে ইউজ করতেছি সেটা হচ্ছে এসি, অল্টারনেটিং কারেন্ট দিক পরিবর্তন করে। এখন দিক পরিবর্তন যে করে বাংলাদেশে সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, এই অবজেক্টিভটা আসে। আর যুক্তরাষ্ট্রে মানে আমেরিকাতে এই পর্যায়বৃত্ত প্রবাহটা তোমার সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। তোমরা এই তথ্যটা খেয়াল রাখবা, এটা পরীক্ষাতে প্রায় পরীক্ষাতে আসে। তারপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে রোধ। রোধ কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের যে বাধা সেটা হচ্ছে রোধ। মনে করো এখানে ছোট একটা দরজা আছে, এখন এই দরজার মধ্যে যদি 2 জন ছাত্র দাঁড়ায় থাকে তাহলে কিন্তু এই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না, বাধা দিল। তাহলে আমরা জানি যে ইলেকট্রন প্রবাহিত হয় তারের মধ্যে দিয়ে। তো যদি মোটা তার হয় সেটার বাধা থাকবে কম, কারণ মোটা তারের প্রস্থটা বেশি, সহজে ইলেকট্রন পাস হতে পারে, যাতায়াত করতে পারে। কিন্তু চিকন তার হলে এটা কিন্তু রোধ মানে রাস্তা কম, তাহলে এটার রোধও কি বেশি। তাহলে রাস্তা যদি কম হয়, দরজাটা যদি চিকন হয় তাহলে কি এটা রোধটা বেশি হবে না? দরজা চিকন হলে একজন মানুষ দাঁড়ালে এটার ভিতর দিয়ে মানুষ পাস করতে পারবে না। তাহলে তারের বেলা ঠিক এরকম। তাহলে বিদ্যুৎ প্রবাহ যে বাধা সেটা হচ্ছে রোধ। তাহলে রোধ জিনিসটা কি? বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় ইলেকট্রনের প্রবাহের জন্য, কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলে সেই প্রবাহ চলে, আমরা জানি। তাহলে ইলেকট্রনের স্রোত পরিবাহের মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অন্তস্থ অনুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, ফলে এর গতি বাধাপ্রাপ্ত হয়। পরিবাহীর এই যে বাধা দানের ধর্ম সেটা হচ্ছে রোধ। তো তোমরা এক কথায় বলবা যে বিদ্যুৎ পরিবাহীর মধ্যে যেই বাধা পায় চলাচলে সেটা হচ্ছে পরিবাহীর রোধ। বিদ্যুৎ প্রবাহ চলার যে বাধা প্রাপ্ত যে ধর্মটা সেটা হচ্ছে রোধ। তো এই যে রোধের একটা সূত্র আছে, ওহমের সূত্র বলে, বিজ্ঞানী জর্জ সাইমন ওহম এই সূত্রটা বলেছেন, উনি এটা আবিষ্কার করেছেন। তো ওহম কি বলেছেন দেখি আমরা, উনি কি বলছেন। বিজ্ঞানী জর্জ সাইমন ওহম তিনি বলেছেন যে তাপমাত্রা যদি স্থির থাকে, মানে তাপমাত্রা যদি ফিক্সড থাকে, মানে একই থাকে, হ্যাঁ, জিনিসটা এমন যে কোনো পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য থাকে, তাহলে পরিবাহীটা হচ্ছে ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।
পরিবাহী তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে তাপমাত্রা স্থির থাকলে মনে করো এই প্রান্তের বিভব হচ্ছে বি, এই প্রান্তের বিভব হচ্ছে এটা বি প্রান্ত, এটা এ প্রান্ত। বি প্রান্তের বিভব হচ্ছে বিবি, বিভব মানে ভোল্টেজ বি দ্বারা প্রকাশ করলাম, আর এই প্রান্তের বিভব পার্থক্য হলো বি। এ যেহেতু প্রান্তটা সেজন্য বি এ দিলাম এই ভোল্টেজটারে। তাহলে দুইটার বিভব, এটার বিভব পার্থক্য বেশি ধরলাম আমরা, এটার বিভব পার্থক্য কম, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, এদিকে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এই এই বিদ্যুৎ প্রবাহটার আয় দ্বারা প্রকাশ করলাম। তাহলে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্যটাকে আমরা বিভব পার্থক্য মানে বড় বিভবটা থেকে ছোট বিভবটা বিয়োগ করলাম। তাহলে কোনো তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের কি সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে বি এ গ্রেটার দেন বিবি ধরছি আমরা, বিভব পার্থক্যটা এ প্রান্তের বিভব পার্থক্যটা বেশি ধরছি বিভব প্রান্তের থেকে। তাহলে পার্থক্য কি হবে, এই প্রান্তের বিভব পার্থক্য থেকে এই প্রান্তের বিভব পার্থক্য বিয়োগ। তাহলে তড়িৎ প্রবাহের মানটা বিভব পার্থক্যের কি সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ, এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিলে কিন্তু একটা ভোল্টেজই থাকবে, মানটা কিন্তু ভোল্টেজই আসবে, বিভব পার্থক্যে আসবে। এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবকটা উঠাই ফেললে আমরা এটার পরিবর্তে 1/8 দেব, এটার পরিবর্তে আমরা এই 1/8 দেব। এটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ তুল্যাঙ্ক। এই 1/8 রে বলা হয় মাধ্যমের তড়িৎ তুল্যাঙ্ক, মাধ্যমের তড়িৎ তুল্যাঙ্ক। এটাকে বলা হয় মাধ্যমের তড়িৎ তুল্যাঙ্ক। তাহলে এই যে আমরা একটা সূত্র শিখলাম, এ বি, বিটা কিন্তু উপরে, তাহলে বি এ কে বি, নিচে আর, তাহলে বি ইকুয়াল টু আই আর। এটা হচ্ছে মূল সূত্র। তো এখন সূত্রটা হচ্ছে এরকম, আই সমান সমান হচ্ছে ভি বাই আর। এই জিনিসটা দ্বারা কি বুঝি, আমরা জানি পদার্থের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে কোনো সমীকরণের উপরে যেটা থাকে সেটা হচ্ছে এটার সমানুপাতিক, আর নিচে যেটা থাকে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, বিপরীত সম্পর্ক। তাহলে যদি বিভব পার্থক্য বাড়ে তাহলে তড়িৎ প্রবাহ বাড়বে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। আবার যদি রোধ, কোন একটা মাধ্যমে রোধ বাড়ে তাহলে তড়িৎ প্রবাহটা কমে যাবে, যেহেতু এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, নিচে থাকলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে রোধ যদি, তড়িৎ প্রবাহ যদি বৃদ্ধি পায় তাহলে রোধ কমে যাবে। যে তারের রোধ কম তার তড়িৎ প্রবাহ বেশি, যে তারের রোধ বেশি তার তড়িৎ প্রবাহ কম। মোটা তারের রোধ কম, তাহলে মোটা তারের মধ্যে যদি রোধ কম হয় তাহলে তড়িৎ প্রবাহটা নিশ্চয়ই বেশি হবে। কিন্তু মোটা তারের দাম তো অনেক বেশি, আমরা এত মোটা তার ইউজ করলে তো টাকা পয়সা অনেক বেশি লাগবে, সেই জন্য আমরা চিকন তারটা ইউজ করি। হ্যাঁ, আমরা চেষ্টা করি যে চিকন তার দিয়ে এই ওয়ারিং যে এগুলা করার জন্য, ওয়ারিংগুলো আমরা চিকন তার দিয়ে করি, কারণ মোটা তার তো অনেক দাম। তো যাই হোক, এটা হচ্ছে মূল, এই সূত্রের মূল প্রমাণ। কিন্তু তোমাদের বইয়ের মধ্যে মূল প্রমাণটা এইভাবে নাই, এটা হায়ার লেভেলের বইয়ে এইভাবে প্রমাণটা করা। তোমাদের বইয়ে একটা গ্রাফ দিছে, সেই গ্রাফটা দেখো, তোমরা কেউ চাইলে এটা থেকে বুঝতে পারো, এটা হচ্ছে মূল প্রমাণ। গ্রাফটা দেখো, তোমাদের মেইন বইয়ে যেভাবে আছে তোমরা এইভাবে যদি শিখো তাও হবে। তোমাদের মেইন বইয়ে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর দিছে বিভব পার্থক্য ভোল্টেজ, বিভব পার্থক্য, আর ওয়াই অক্ষ বরাবর দিছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আই। এখন একটা জিনিস খেয়াল করো, বিভব পার্থক্য এদিকে দিছে ভোল্টেজ আর এদিকে দিছে তড়িৎ প্রবাহ, আর এখানে তড়িৎ প্রবাহ বলছে আই সমান সমান হচ্ছে বি বাই আর, সরাসরি বলে দিছে। এখানে ওহমের সূত্রটা লিখছে, লিখে সরাসরি এই চিত্রটা দিয়া এখানে কয়েকটা কথা বলছে যে আই সমান সমান হচ্ছে তড়িৎ প্রবাহ, বি হচ্ছে বিভব পার্থক্য, আর বলছে আর হচ্ছে রোধ। তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার, বিভব পার্থক্য ভোল্টেজ, এটার একক হচ্ছে ভোল্টেজ, আর রোধের একক হচ্ছে ওহম। তিনটার কিন্তু একটা ওহম আছে, রোধের এককটা হচ্ছে ওহম। আচ্ছা, ওগুলো আমরা বলবো পরে। তো এগুলা বললা বলছে আই সমান সমান বি বাই আর। তো উপরে যেহেতু আছে, আমরা জানি ফিজিক্সের ক্ষেত্রে উপরে থাকলে সমানুপাতিক সম্পর্ক, তাহলে যদি ভোল্টেজ বেশি হয় তড়িৎ প্রবাহটা বেশি হবে, আর যদি রোধ যদি বেশি হয় তড়িৎ প্রবাহ কম হবে, কারণ এর নিচে থাকা মানে বিপরীত সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই জিনিসটা তোমরা মনে রাখবা। তাহলে তড়িৎ প্রবাহটা যদি বেশি হয়, হ্যাঁ, তাহলে
তড়িৎ প্রবাহ বেশি হলে কি হবে, আবার উল্টোভাবে এটা থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি। মূল সম্পর্ক হচ্ছে কি, বিভব পার্থক্য বেশি মানে তড়িৎ প্রবাহ বেশি, আর রোধ বেশি মানে তড়িৎ প্রবাহ কম, উল্টো সম্পর্ক। এখন তোমরা এটা কোনাকুনি গুণ করে বি ইকুয়াল টু আই আর, বা বি ভোল্টেজও বাইর করতে পারো। ভোল্টেজ তো বাইর করলাম আমরা, কোনাকুনি গুণ করলে বি ইকুয়াল টু আই, এটা থেকে অঙ্ক আসে। ঠিক আছে, এই সূত্রটা দিয়ে এবার রোধের একক সম্পর্কে বলবো আমরা। রোধের একক হলো ওহম। রোধের একক হলো ওহম। তাহলে এখানে রোধের একক ওহম, যে তাহলে এই ওহমটারে এইভাবে প্রকাশ করা হয়, ওহমটাকে। আর এই রোধটা যদি বের করতে চাই, এইটা থেকে আমরা রোধ বের করতে পারবো। কোনাকুনি গুণ দিয়ে 8টা যদি এদিকে নিয়ে আসি, তাহলে 8টা যদি এই পাশে নিয়ে আসি কোনাকুনি গুণ দিয়ে উপরে, তাহলে ভি বাই আর। এবং এটা যদি 1 ভোল্ট হয়, এই বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, আর এই তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, এটা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে রোধের যে মানটা আসবো এটা হবে 1 ওহমের সমান। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কোন পরিবাহীর দুরান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং এর মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে যে রোধের মান আসবে এটা হচ্ছে 1 ওহম। মনে থাকবে, ভি এর মান 1 ভোল্ট বসাইলাম, আর তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার বসাইলাম, তাহলে এটা যে রোধের মান আসবে এটা হচ্ছে 1 ওহম। তাহলে কোন পরিবাহের মধ্যে 1 ভোল্ট বিদ্যুৎ পরিবাহের পার্থক্য যদি 1 ভোল্ট হয়, তার মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে তার যে রোধ আসবে সেটা হচ্ছে 1 ওহমের সমান আসবে। এবার আমরা একটা জিনিস জানবো, তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনীগুলা দুই পদ্ধতিতে হয়। আমরা যে বাসাবাড়িতে বিদ্যুৎ সঞ্চালক লাইনগুলো তৈরি করি বা বিদ্যুৎ, তোমরা দেখবে স্কুলে একটা সুইচ, ফ্যানের একটা সুইচ যদি আমরা প্রেস করি, দেখবে যে পুরো এক রুমের 8-10টা ফ্যান মানে চালু হয়ে যায়। তো এই যে বিদ্যুৎ যে এভাবে যে এখানে যে সার্কিটটা তৈরি করছে সেটারে বলা হয় শ্রেণী সংযোগ। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা শেষ প্রান্ত অপরটার প্রথম প্রান্তের সাথে, আবার দ্বিতীয়টা শেষ প্রান্ত তৃতীয়টার প্রথম প্রান্তের সাথে, তৃতীয়টা শেষ প্রান্ত চতুর্থটা শেষ প্রান্তের সাথে, এইভাবে যে সংযোগটা হয় সেটা হলো সিরিজ সংযোগ, সিরিজ। আর এমন যদি হয় যে কোনো বিদ্যুৎ উৎসের সবগুলা লাইন, প্রথম লাইনগুলো একসাথে, দ্বিতীয় সবগুলা লাইন আরেক সাথে সংযুক্ত থাকে, সেই বর্তনীটারে বলা হয় সমান্তরাল সংযোগ। আমরা বাসাবাড়িতে যে সংযোগটা ব্যবহার করি সেটা হচ্ছে সমান্তরাল সংযোগ। আর এভাবে বড় বড় কারখানা ফ্যাক্টরিতে যে একটা সুইচ দিলেই সবগুলা ফ্যান, সবগুলা লাইট জ্বলে উঠবে, সেটা হচ্ছে সিরিজ সংযোগ। তাহলে এই সংযোগগুলা কিভাবে করা হয় তোমরা একটু খেয়াল করো, আমি একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাই। ধরো এইভাবে কয়েকটা লাইন, এইভাবে কয়েকটা, মনে করো এখানে একটা লাইট আছে, হ্যাঁ, এখানে একটা ফ্যান আছে, আবার এদিকে একটা লাইট আছে, হ্যাঁ, এইভাবে পরপর সংযোগ করে দিল। সংযোগ করে যে সার্কিটটা তৈরি করলো, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্ত, এইভাবে সংযোগ করছে। এখানে একটা চাবি আছে, হ্যাঁ, এইভাবে যে সংযোগ করলো, সেই সংযোগটা এইভাবে যে একটা সংযোগ দিল, লাইট, ফ্যান, লাইট, যে এটা দেখো, এটা প্রথম প্রান্ত, এটা প্রথম প্রান্ত, এটা শেষ প্রান্ত, এটা শেষ প্রান্তের সাথে দ্বিতীয়টা প্রথম প্রান্ত, আবার দ্বিতীয়টা শেষ প্রান্তের সাথে তৃতীয়টা প্রথম প্রান্ত, পরপর এইভাবে যে সংযোগটা দিল, সেই সংযোগটারই বলা হয় কি, সিরিজ সংযোগ। যে স্কুলে যে একটা সুইচে টিপ দিলে অনেকগুলো রুমে আছে যে সবগুলা ফ্যান জ্বলে ওঠে, হ্যাঁ, তোমরা দেখবা সেটা হচ্ছে সিরিজ সংযোগ। তো এই সিরিজ সংযোগটা কিন্তু একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে সিরিজ সংযোগ। আচ্ছা, আমরা আগে বিদ্যুৎ প্রবাহটা কোন দিকে হবে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। তাহলে বিদ্যুৎ প্রবাহটা আইটা হবে এদিকে, তোমরা এই চিহ্নটা দিতে পারো, চিহ্নগুলো দিতে পারো যে আই ওই দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে সিরিজ সংযোগ, সিরিজ সংযোগের সংজ্ঞা, সমান্তরালের সংজ্ঞা প্রতি পরীক্ষাতে আসে, তোমাদেরকে শিখতে হবে। তো সিরিজ সংযোগ জিনিসটা কি, যে একটা শেষ প্রান্তের সাথে অপরটার প্রথম প্রান্ত, অপরটা শেষ প্রান্তের মধ্যে, এরপরে আবার তৃতীয়টার প্রথম প্রান্ত, এইভাবে একটার পর একটা জোড়া লাগায় যে সংযোগটা হয় সেটা হচ্ছে সিরিজ সংযোগ। আর এদিকে মনে করো একটা সুইচ আছে বা চাবি আছে। তো যাই হোক, এখানে অসুবিধাটা কি হলো, অসুবিধা হলো কোনো কারণে যদি এই তারটা এখান থেকে ছিঁড়ে যায় বা পুড়ে যায়, তাহলে কিন্তু পুরো বর্তনীটাতে কিন্তু সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে একটা কানেকশনও থাকবে না, একটা আর কাজ করবে না, লাইট ফ্যান কোনোটাই জ্বলবে না যদি একটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটা হলো এটা অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে, তুমি মনে করো এটা যদি প্রথম, এটা যদি বিদ্যুৎ, এটা যদি প্রথম দিকে থাকে, তো এটা যে পরিমাণ, এই লাইটটা যে পরিমাণ বিদ্যুৎ পাবে, এরপরেরটা কিন্তু সেই পরিমাণ, একই পরিমাণ বিদ্যুৎ পাবে না, কারণ এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ আসার সময় কিছু পরিমাণ এখানে কিন্তু ক্ষয় হবে।
তারপরে এরপরেরটা যেভাবে পাবে এরপরেরটা কিন্তু সেভাবে পাবে না, মানে সবগুলা কিন্তু সমান প্রভাব পাবে না। এই হচ্ছে এটার অসুবিধা। আরো অনেক অসুবিধা আছে, আবার এটার সুবিধাও আছে। যখন বড় ফ্যাক্টরিগুলোতে হয় তখন কিন্তু একটা সুইচ টিপ দিলে সবগুলা জ্বলে উঠে, সবগুলা ফ্যান বা লাইট জ্বলে যায়। আর আমরা যে বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগ করি সেটা হচ্ছে সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীটা হচ্ছে বাসা বাড়িতে বিদ্যুতায়নের জন্য সমান্তরাল বর্তনী সুবিধাজনক। এখানে একটা প্রশ্ন আছে তোমাদের, এটা চিত্র একে সমান্তরাল বর্তনীর উদাহরণ দিয়ে তোমাদেরকে এটা বুঝতে হবে কেন যে সমান্তরাল সংযোগ বর্তনীটা সুবিধাজনক। আমি এই সুবিধাজনকের কিছু এখানে বলছি, চিত্রটা এইভাবে অঙ্কন করবো, তোমরা দেখো। তোমরা সমান্তরাল সংযোগের বর্তনীটা এইভাবে করতে পারো। লাইট, ফ্যান, টেলিভিশন, ফ্রিজ, লাইট। ঋণাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্ত, দুইটা ব্যাটারি দেওয়া হলে এদিকে ইচ্ছা করলে তোমরা চাবি দিতে পারো, অথবা সবগুলোর সাথে আলাদা আলাদা ভাবে তোমরা চাবি দিতে পারো। সবগুলোর সাথে এখানে চাবি দিতে পারো, এটার সাথে চাবি দিতে পারো, এটার সাথেও চার সুইচ দিতে পারো, এটার সাথেও সুইচ দিতে পারো, এটার সাথেও সুইচ দিতে পারো, এখানেও সুইচ দিতে পারো, অথবা সবগুলোর সাথে এখানে একসাথে সুইচ দিতে পারো। তো এই ক্ষেত্রে কি হবে তোমরা একটু খেয়াল করো, তোমরা কিন্তু ইচ্ছা করলে এখানেও আলাদা একটা সুইচ লাগাইতে পারো, এখানেও লাগাইতে পারো, এখানেও সবগুলোর সাথে সুইচ দিতে পারো আলাদা 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 তোমরা চালানোর জন্য। যাই হোক, ধরো এখানে একটা লাইট, এখানে একটা ফ্যান, এখানে একটা টেলিভিশন, এখানে একটা ফ্রিজ, হ্যাঁ, এখানে আবার একটা টেলিভিশন বা লাইট যেটাই আছে। তাহলে ধনাত্মক প্রান্ত হচ্ছে এটা, ঋণাত্মক প্রান্ত হচ্ছে এটা, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হইতেছে এইভাবে, প্রত্যেকটার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইতেছে, এদিকে আইসা আবার ঠিক এইভাবে। তো এটা হচ্ছে কি সংযোগ, এটা হচ্ছে সমান্তরাল বর্তনী। একটা চিত্র শিখলে হবে, মেইন বইয়ের মতো করে তোমরা শিক্ষা নিও। এটা আমি এইভাবে উদাহরণ দেখাইলাম। তো এই হচ্ছে সমান্তরাল বর্তনী, যে সবগুলা সংযোগ এক পাশে আবার আরেক দিকে সবগুলা সংযোগ এক পাশে যদি থাকে, যে বর্তনীতে বা যন্ত্রের উপকরণগুলো এভাবে যদি পরপর সংযুক্ত থাকে, যে সবগুলা প্রান্ত একদিকে আবার অপর সবগুলা প্রান্ত অন্যদিকে সংযুক্ত থাকে, সেটার বলা হয় সমান্তরাল বর্তনী। তো এক্ষেত্রে কি হয়, মনে করো কোনো কারণে এই তারটা নষ্ট হয়ে গেল, তাহলে শুধু এই 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 যে টেলিভিশনটা শুধু এটা চলবে না, বাকি সবগুলা কিন্তু, শুধু এই টেলিভিশনটা চলবে না, বাকি সবগুলা কিন্তু চলবে। এটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় বা নষ্ট হয়ে যায় কোনো কারণে, বাকিগুলা কিন্তু নষ্ট হবে না। তাহলে এটা একটা সুবিধাজনক। এবং আরেকটা সুবিধা হচ্ছে, যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, এটাও যদি নষ্ট হয়ে যায়, বাকিগুলা কিন্তু চলবে। মনে করো কোনো কারণে লাইটটা ফিউজ হয়ে গেল, এটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তার মানে এটা শুধু চলবে না, বাকিগুলা কিন্তু চলবে। হ্যাঁ, এটা হচ্ছে এটার সুবিধা, যে কোনো একটা নষ্ট হলে বাকিগুলা কিন্তু ঠিকই চলবে। তো এই হচ্ছে সমান্তরাল বর্তনীর একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে সবগুলা সমান প্রবাহ পাবে, যেহেতু প্রবাহটা এখানে যায় সবগুলাতে ভাগ হয়ে যায়, আলাদা আলাদা যায়, তাহলে এখানে সবগুলা কিন্তু সমান প্রবাহ পাবে, সবগুলোর মধ্যে সমান প্রবাহ পাবে। সেজন্য বাসা বাড়িতে বিদ্যুতায়নের ক্ষেত্রে সমান্তরাল বর্তনীটা হচ্ছে সবচেয়ে সুবিধাজনক। তোমরা চিত্র দিয়ে এটা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবে। তারপরে এখানে তোমাদের বই অ্যামিটার ভোল্টমিটার সম্পর্কে আছে, এখান থেকে শুধু অ্যামিটারটা কিভাবে সংযুক্ত থাকে বর্তনীতে, প্যারালালে নাকি সমান্তরালে, এবং ভোল্টমিটারটা কিভাবে থাকে। অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণী সংযোগে থাকে, অ্যামিটারটা থাকে মনে রাখবা শ্রেণী সংযোগ, আর ভোল্টমিটারটা থাকে তোমার সমান্তরালে, এটা মনে রাখবা। আর একটা হচ্ছে ফিউজ, বাসা বাড়িতে আমরা ফিউজ ব্যবহার করি, দেখবা এক একটা রুমের জন্য আলাদা আলাদা এক একটা ফিউজ থাকে সুইচের সাথে, এটা যদি টান দিয়ে বিচ্ছিন্ন করে ফেলো তাহলে এই রুমের মধ্যে বিদ্যুৎ আর আসবে না। এরকম প্রত্যেকটা রুমে আলাদা আলাদা থাকে। আবার বাহিরে মেইন সুইচের সাথে অনেক বাসার মধ্যে দেখবা, বা মেইন যে রুম, প্রথম রুমটার মধ্যে বড় একটা, এরকম অনেকের বাসায় এখন এটা অটোমেটিক একটা অটো সুইচ থাকে, যে কোনো কারণে বৈদ্যুতিক গোলযোগ হলে এটা অটো সুইচটা বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে ফিউজ। ফিউজ হচ্ছে টিন এবং সীসার তৈরি একটা সংকর ধাতুর, হ্যাঁ, টিন এবং সীসার দিয়ে এটা তৈরি করা হয়। তো ফিউজটা মানে কি, বৈদ্যুতিক যে গোলযোগ বা দুর্ঘটনা এড়ানোর জন্য বাসা বাড়িতে এই টিন এবং সীসার যে সংকর ধাতু তৈরি দিয়ে, হ্যাঁ, ছোট সরু তার, সেটা হচ্ছে ফিউজ। এই ফিউজের সংজ্ঞা শিখতে হবে। তাহলে এখান থেকে তোমরা যে যে সংজ্ঞাগুলো শিখবা, প্রথমেই বিদ্যুৎ তড়িৎ প্রবাহ কাকে বলে, তড়িৎ প্রবাহের একক কি, তারপরে দ্বিতীয়তে আইসা যে আমরা শিখলাম যে একমুখী প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ, তারপরে হচ্ছে
আরেকটা কি ছিল, একমুখী প্রবাহ। তারপরে আমাদের এখানে ছিল অপর্যাবৃত্ত প্রবাহ। পর্যাবৃত্ত প্রবাহের ডেফিনিশন সংজ্ঞাটা শিখতে হবে চিত্র সহ। তারপরে ওহমের সূত্র শিখতে হবে। তারপরে রোধ কাকে বলে এটা শিখতে হবে। তারপরে তড়িৎ বর্তনী শ্রেণী সংযোগ কাকে বলে, সমান্তরাল সংযোগ কাকে বলে, চিত্র সহ শিখতে হবে। এবং বাসাবাড়িতে কোন সংযোগ সুবিধাজনক এটা শিখতে হবে। হ্যাঁ, তারপরে ভি ইকুয়াল টু আইআর, যে ওহমের সূত্র, এখান থেকে কিন্তু অঙ্ক আসে, এই অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। তারপরে ফিউজ কাকে বলে, যে ফিউজের সংজ্ঞা শিখতে হবে। তারপরে ফিউজ কিন্তু এক এক রকমের, যেমন টেলিভিশনের এখন স্বয়ংক্রিয়ভাবে এগুলোতে ফিউজ থাকে, টেলিভিশন বা আবার মনে করো এই কম্পিউটার, এগুলোর মধ্যে কিন্তু ফিউজ লাগানো থাকে এখন। তো এক একটার এক এক ধরনের ফিউজ থাকে। তো তোমরা এই ফিউজগুলো, যেমন আমরা সাধারণত 5, 10, 5, 15, 30 এবং 60 এম্পিয়ার ফিউজ ব্যবহার করি। তো এখানে সাধারণত বাতি, পাখা, টেলিভিশন এইগুলোর মধ্যে থাকে 5 এম্পিয়ারের ফিউজ। আমরা যে বৈদ্যুতিক কেটলি ব্যবহার করি, হ্যাঁ, বৈদ্যুতিক কেটলি বা ইস্ত্রি, এটার মধ্যে 15 এম্পিয়ারের ফিউজ। আর বাড়ির যে মেইন ফিউজ থাকে সেটা হচ্ছে 30 বা 60। এখান থেকে অবজেক্টিভ আসবে, তোমরা এটা। আর ফিউজ কিন্তু মনে করো একটা তারের জন্য যদি 15 এম্পিয়ারের ফিউজ হয়, তুমি যদি এটা 2টা তার পেঁচাও, তাহলে কিন্তু এটা ফিউজ বাইরে যাবে 30 এম্পিয়ার, এটা কিন্তু ফিউজ কাজ করবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তোমরা এই জিনিসগুলো ভালো করে পড়বা। তাহলে এই চ্যাপ্টারে এই ছিল পড়া। তুমি যে ভালো করে এটা গুছায় পড়ো, আশা করি তোমাদের এখান থেকে একটা সৃজনশীল আসলে সহজে কিন্তু উত্তর করতে পারবা, গণিতগুলো সহ করবা তোমরা। এবং মেইন বইটা থেকে এবং বোর্ডের কোশ্চেনগুলো তোমরা দেখলে আশা করি এখান থেকে তোমরা অনেক ভালো করবে। আশা করি আজকে ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো। আর সবাইকে অনুরোধ, তোমরা সবাই বাসায় থাকো।